মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। আপনারা বাংলা বুঝেন তো না? বাঙালি বলবো? আপনাদের ভাষা ভালো বুঝবেন, মুইছু তুইছু ভালো লাগবে না ভাই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাও রে দোল দোল কয়রে খবর আমার হালিয়া জানোয়ার কান্দে না। যাও রে দোল দোল দিও রে খবর আমার মা জননী আর কান্দে না। মনের দুঃখ মনে রইল দোল দোল, মনের দুঃখ মনে রইল, মদিনা যাওয়া হলো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সগরা কান্দে না মদিনাতে, আজ সাকিনা কান্দে কারবালায়। সগরা কান্দে না মদিনাতে, আজ সাকিনা কান্দে কারবালায়। জয়নাল আবেদিন বন্দি রহিলেন, জয়নাল আবেদিন বন্দি রহিলেন, এ জিদের জেলখানায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য। তিনার পরে পরে গায়বের সংবাদদাতা হাজির নাজির মুস্তাফা মা আমিন আল্লাহ মরুদুল আল হুজুর আহমদ মুখতার মদিনার সরকার তাজদার মাক্কি ও মাদানী জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাখো কোটি বার দরুদ ও সালাম অবতীর্ণ হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন 30 পারা 6666 আয়াতে ভরা, 114টি সূরা দিয়ে সাজানো, 540 রুকুতে ভরা, 3,23,767টি অক্ষর সেই মহান আল্লাহ পাকের পবিত্র কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার মহান আল্লাহ বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরজাকুন। সাদাকাল্লাহুল আযীম। ব্রাদারান ইসলাম,
এতক্ষণ ধরে আপনারা হযরতুল আল্লাহ মাওলানা তাইজুল সাহেবের মুখ দ্বারা দিয়ে কোরআন ও হাদিসের বাণী শুনছিলেন। তবে আসুন ভাই, আমি আপনাদের জন্য নতুন, আর আপনারা আমার জন্য নতুন। হয়তো আমার বক্তব্য কখনো কেউ শুনেননি, মোবাইলে দেখেছেন, ইউটিউবে দেখেছেন, ডাইরেক্ট হয়তো কেউ দেখেননি। তবে বহু কষ্ট করে আপনাদের এলাকায় এসেছি, আমার আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন। যতটুকু পারবো ইনশাআল্লাহ আজি শোনাবো। তবে ভাই, প্রথম একটা কথা, মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আমি আপনাদের জন্য একটা মেহমান, তাহলে মেহমানের দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়, আজকে আপনাদের জন্য অবশ্যই আমি দোয়া করব। তবে ভাই, তার আগে একটা কথা আপনাদেরকে শুনতে হবে। আপনারা যে ছুটে ছুটে বসে আছেন, দেখতে খুব ভালো লাগে না। আপনারা একটু আগিয়ে আগিয়ে চলে আসেন, যদি শোনার ইচ্ছা থাকে ভাই। যদি কেউ না শুনেন তাহলে জোর করে শোনানো যাবে না। যদি মনে করেন আপনারা একটু শুনবো, একটু আগিয়ে আসুন। ওই যে যিনারা ওখানে বসে আছেন, লম্বা করে বসে আছেন ভাই, আপনারা চলে আসুন ভাই। পিছনে বসে আছেন চাচা, একটু আসেন চাচা, চলে আসুন, চলে আসুন, আসুন আসুন আসুন, চলে আসুন। আপনার নিজের সামনের জায়গায় 1 বিঘা জায়গা কেন ফাঁকা রাখছেন? চলে আসুন, আরো আসুন, আরো আসুন। পিছনে চাচা, এ ভাই যারা আসলো, এই লাল জামা ভাই, অত দূরে কেন ভাই? একটু কাছে আসো ভাইরে। আপনাদের বাঙাল কথা বলতে পারবো না ভাই, না হলে চলে আসতেন মনে হয় নাকি। মাশাআল্লাহ, ভাবলাম যে রাত্রি 11টার পর লোকজন হয়তো পাবো না, আমার নসিবে নেই। কিন্তু যাকে 10, 12টা, 50টা লোক, 100টা লোক তো সামনে আছেন, আর মা বোনেরা প্রচুর আছে। তবে আপনারা জীবনী তো শুনে শুনে সব মুখস্থ হয়ে আছে, আর কি শোনাবো নতুন করে? কারণ 18 বছর থেকে জীবনী হয় মনে হয় গ্রামে নাকি। আপনাদের মধ্যেই তো কেউ বক্তা হয়ে যাওয়া দরকারই ছিল। কত খরচ করে ডাকবেন, কত ফোন ফান করবেন 1 বছর 2 বছর থেকে। যাকে মাশাআল্লাহ, গায়ে যতই হোক না কেন, বাইরের আলো লোলমা থাকলে হয়তো বেশ শুনে। গ্রামের যখন লোক বলবে এটা আমাদের গ্রামেরই লোক, মাশাআল্লাহ আপনারা খুব সুন্দরভাবে বসে আছেন, এরকম মহল বানিয়ে রাখেন। আর জীবনী বহু বক্তার মুখে শুনেছেন, এবার আজকে শুনেন জীবনী কাকে বলে। তবে 2 দিনের জীবনী কিছু হয় না ভাই, আপনারা 2 দিন লাগিয়েছেন জানি না, তবে আপনাদের এলাকায় কাজের নাকি চাপ বেশি, তার জন্য 2 দিন। আমাদের মালদার সাইডে 5 দিন, 7 দিন, 9 দিন, 13 দিন, 15 দিন পর্যন্ত জীবনী চলে। আপনাদের মনে হয় যদি 3 দিন করে দেওয়া যায়, তো মনে হয় 3টা লোক ছাড়ার বেশি থাকবে না। তার মধ্যে একটা মাইকম্যান, একটা গ্রামের ইমাম, একটা বক্তা, বাকি সব তক্তা বাড়ি চলে যাবে। কারণ এত লম্বা চওড়া সময় নেই। এখানে বলে না, বেশ কিছু কিছু আপনাদের এলাকায় দক্ষিণ, উত্তর 24 এদিকে একই কেস আছে, যে মিনিমাম একদিন জালসা হলো ঠিক আছে। তবে একটা কথা আছে ভাই, জীবনী একদিন শুনলে কিছু বোঝা যাবে না, আগাল গোড়া কোনো কিছু বোঝা যাবে না। না আমি আগাল ধরতে পারবো না, আপনি বুঝতে পারবেন। 5 দিন বা 4 দিন বা 3 দিন যদি জীবনী হয়, তাহলে জীবনীর কিছু কিছু অংশগুলো আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে শহীদে আজম কনফারেন্স জালসা নাকি। তো সেই সম্বন্ধে আমাকে বলতে হবে যে ইমাম হোসেন কারবালার প্রান্তরে কি করেছেন, কি করেননি, কিভাবে শহীদ হয়েছেন, সেই ঘটনাগুলো আপনারা শুনবেন। তবে আমিও ভাবছি যে শুরু করব তো কোথায় থেকে করব। আসুন একবার জোরে সোরে দুরূদ পাক পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। সর্বপ্রথম আপনারা গজল নাত মালকামাত সবই তো শুনলেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বললাম কি ছাড়লাম। আসুন একবার মুখেতে সুবহানাল্লাহ ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি
আমার জান কোনো দিন ভুলো না। আপনারা বাংলা বুঝেন তো না? বাঙালি বলবো? আপনাদের ভাষা ভালো বুঝবেন, মুইছু তুইছু ভালো লাগবে না ভাই। বাঙালি শুনেন, সবাই বুঝতে পারবেন। মোহাম্মদে বলুন সুবহানাল্লাহ। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মুখেতে ডাকি মা, বুকেতে রাখি মা, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। 9 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতেরি রাতে কত কষ্ট তুমি করেছিলে। মাগো তোমার দুধের দেনা কভু শোধ হবে না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। 9 মাস 10 দিন গর্ভে তুমি ধরেছিলে, শীতেরি রাতে কত কষ্ট তুমি করেছিলে। মাগো তোমার দুধের দেনা কভু শোধ হবে না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো 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 না। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ, বাবাজি আমার, মা আপনার একটু ধৈর্য ধরুন। মা একটু জীবনী শুনুন। এই ভাইকে কথা বলবেন স্টেজে। আচ্ছা ভাই, আপনারা বলুন, আপনারাই বিচার করুন, জীবনীটা শুরু করব কোনখান থেকে? দর্শক আপনারা আছেন, চাচা, বাবা, কাকা, জীবনী তো সবটাই আপনাদের শোনা আছে। তবে একটু ভিড়টা বাঁধি, একটু গোড়াটা শোনার পর একটু আগে আমি চলে যাব কারবালা, তাহলে একটু অন্তত পক্ষে বুঝতে পারবেন। আচ্ছা বলুন, ইমামে হাসান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জানের নাম কি গো? জোরে বলুন। হযরতে শেরে খোদা আলী। আর শেরে খোদা আলীর আব্বা জানের নাম? এই তো মিস্টেক। শেরে খোদা আলীর আব্বা জানের নাম হচ্ছে আবু তালেব। কি নাম বললাম? জোরে বলুন, কি নাম? আর আবু তালেবের আব্বা জানের নাম হচ্ছে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের আব্বা জানের নাম বলুন? হাশিম। হাশিমের আব্বা জানের নাম আব্দুল মুন্নাফ। আব্দুল মুন্নাফের আব্বা জানের নাম? এ বাপের নাম কি মনে থাকে? 2-4টা নাম মনে রাখলাম, ওটাই তো কমপ্লিট। এই খালাই
তাড়াতাড়ি বসেন, জায়গা আপনাদের নাই নাকি? বসেন চুপচাপ। হ্যাঁ, চুপ, যারা যাবেন খেলা যান, আর যারা মনে করছে শুনবেন একটু বসেন। বেরাদার, সর্বপ্রথম শুনুন যে আলীর সঙ্গে ফাতেমার ঘর সংসার হইল, ইমাম হাসান হোসেন দুনিয়াতে চলে আসলেন। কি করে হইল? একটু মারাত্মক ঘটনা ভাই, জীবনী আপনারা শুনেছেন, কিন্তু প্রত্যেকটা বক্তা বলার স্টাইল আলাদা। ঘটনা একই, সব একই, কিন্তু বলার স্টাইল আলাদা, সুর আলাদা, ঢাঁচ আলাদা। তবে আমি এই ঘটনাটা বললাম, কোন বক্তা এসে এই ঘটনাটা বাদ দিয়ে আবার অন্য ঘটনাটা চালু করলো। রাইটার এই ধরনের একটা লিখেছে আর একটা আলাদা ধরনের লিখেছে, রাইটারের মধ্যে পার্থক্য, কিন্তু ভাই ঘটনা একই। আপনি যেটা দিয়ে যান রায়গঞ্জ, এটা দিয়েও যান, আর পানিশালা হয়ে যান, ঘুরে রায়গঞ্জই পৌঁছাবে। তো ভাই আপনারা মা বোনদেরকে বলবো যে আপনারা একটু ধৈর্য ধরেন, খালি আপনারা কথা বলবেন না, ঠিক বুঝতে পারবেন, না হলে আপনারা যদি হই হাল্লা করেন আমি চলে যাব। বেরাদার, কেতাবে লিখছেন ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হচ্ছে 15.5 বছর, আর কোন কেতাবে লিখছেন 16 বছর। এক ঘন্টায় শুনেন, একটু ধ্যান দেন। কোন কেতাবে লিখছেন 15.5 বছর, আর কোন কেতাবে লিখছেন কয় বছর বললাম? 16 বছর। তখন ফাতেমার কাছে বিয়ের প্রস্তাব আসতে শুরু হলো আমার নবীর কাছে। আমার নবীর বেটি তো ফাতেমা, আসতে লাগলো। তো আমার নবী পাক বলেছিলেন, আমি ফাতেমার বিয়ে অতক্ষণ পর্যন্ত দেব না যতক্ষণ পর্যন্ত আমার মহান আল্লাহ রাজি না হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমার আল্লাহ পাকের পারমিশন ছাড়া আমার নবী কোনো কাজ করতেন না। এই জন্য আমার নবীর সমস্ত কথা হাদিস হয়ে গেছে। আমরা যেগুলো কথা বলি সেগুলো হয় কথা, আর আমার নবী যে কথাগুলো বলে সেগুলো হয়, জোরে বলুন, হাদিস শরীফ। আর আমরা ওই হাদিসকে ফলো করে চলি। তো ফাতেমার বিয়েতে রাজি আমার নবী বলছেন, আল্লাহ যতক্ষণ না হবে ততক্ষণ আমি নবী রাজি হব না। তো সর্বপ্রথম বিয়ের প্রস্তাব দিলেন ফাতেমার জন্য আমার নবীর কাছে, যার নাম হচ্ছে কেতাবে লিখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী নাকচ করে দিলেন, না হবে না। দুই নম্বরে বিয়ের প্রস্তাব দিলেন উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী সেটাও নাকচ করে দিলেন। তো ইনারা দুইজন নবীর দরবারে বসে আছেন। ঠিক কিছুক্ষণ পর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আমরা তাহলে বাড়ি যাই। বলে, হ্যাঁ তাহলে তোমরা চলে যাও। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার শুনুন, মা ইনারা দুইজন যাবার জন্য বাবা রাস্তা ধরেছেন। বন্ধুরা অল্প আগিয়ে গিয়েছেন। আবু বকর বলছেন, উমর, আমরা নবীকে এতই ভালোবাসি আর নবী আমাদের এতই ভালোবাসেন, আজকে বিয়ের প্রস্তাব দিলাম, নবী নাকচ কেন করে দিলেন? নবী কি আমাদের ভালোবাসেন না? উমর বলছেন, আবু বকর, হয় না গয়, আমার আল্লাহ রাজি নাই, এই জন্য আমার নবীও রাজি হলেন না। উমারে ফারুক বলছেন, আবু বকর, হয়তো আমার আল্লাহ রাজি নাই, এই জন্য নবী রাজি হলো না। উমারে ফারুক একটা কথা বলেন, আবু বকর, আমিও বিয়ের প্রস্তাব দিয়েছি, তুমিও বিয়ের প্রস্তাব দিয়েছো, নবী নাকচ করে দিয়েছেন, কিন্তু আমাদের মধ্যে এমনই একজন ব্যক্তি আছে গো, উনি যদি বিয়ের প্রস্তাব দেয় তবে নবী রাজি হয়ে যাবে। সেটাকে বলো, সেটা হলো শেরে খোদা আলী। আবু বকর বলছে, তোমার মাথা খারাপ, আমাদের গাড়ি আছে, বাড়ি আছে, ধন দৌলত সব আছে, আর আলী তো হলো একজন নবীর বাড়ির চাকর, গোলাম, ওই গোলামের সঙ্গে বাদশার বেটির বিয়ে দিবে, এটা জীবনে আমি মানবো না। উমারে ফারুক বলছেন, আবু বকর, পয়সার ঘামান দেখায়ও না,
আমার আল্লাহ যদি সেইটাতে রাজি হয় তবে আমার নবীও রাজি হয়ে যাবে। এই কথা বলতে নাই উমারে ফারুক বলছেন, আবু বকর তাহলে দেরি করো না, তাহলে একবার চলো নবীর ওই কি বলে আলীর কাছে চলো। ইয়ারা দুইজন যুক্তি করে বাবা যাচ্ছেন আমার আলীর কাছে। ইনারা যাচ্ছেন, ও ভাই ও ভাই বসো বসো, একটু শুনেন ভাই, কেউ কথা বলবে না, যুবক ছেলে তো বহুত আছে ভাই, শুনেন জীবনী। এরা দুইজন যুক্তি করে আমার আলীর কাছে যাচ্ছেন যে নবীর বেটি ফাতেমার জন্য বিয়ের প্রস্তাবে দেওয়ার জন্য। এরা অর্ধেক রাস্তা যেতে নাই, আমার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরিল দেরি করো না। বলছেন আল্লাহ কেন? বলো তাড়াতাড়ি করে আমার নবীর কাছে চলে যাও, আমার নবীকে জানিয়ে দাও যে আলী ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, তুমি জানিয়ে দিও বাবা গো। তবে আলীর কাছে যাওয়ার আগে বেরাদার বন্ধুরা ইয়ারা দুইজন আলীর কাছে হাজির হইল। আমার আল্লাহ বলার আগে দুইজন আলীর কাছে গিয়ে বলছেন, আলী আমাদের মন বলে দিল বলে ভাই তুমি বিয়ের প্রস্তাব নিয়ে যাও, ফাতেমা বড় হয়েছে, নবী হয়তো রাজি হবে। তো আলী বলছে তোমাদের মাথা খারাপ, আচ্ছা তোমরা কি বিয়ের প্রস্তাব নিয়ে গেছিলে? বলে ভাই আমরা গিয়েছিলাম, নবী কিন্তু রাজি হন নাই। আলী বলছে ভাই আমি যাব না। বলে কেন? বলে তোমাদের টাকা আছে, পয়সা আছে, বাড়ি গাড়ি সব আছে, যদি তোমাদের সঙ্গে রাজি না হয়, আমি হলাম একজন নবীর বাড়ির চাকর, নবীর বাড়ির গোলাম, আমার সঙ্গে রাজি হবে কি করে? বাবা গো ইয়ারা দুইজন মিলে আলীর হাতখানা ছাড়ে না, আর আলী বিয়ের প্রস্তাব নিয়া আমার নবীর কাছে যেতে চাই না। এরা দুইজন বলছে আলী তুমি চলো, শুধু বলো। তো সেরে খোদ আলী বলল দেখো ভাই আমাকে তোমরা নিয়ে যাবে তো? বলে হ্যাঁ যাবো। বলে দেখো নবীর দরবারে যাব ঠিক, তো বিয়ের কথা আমি বলবো না। এরা দুইজন বলছে বিয়ে করবে তুমি, তো তুমি বলবে না তো কে বলবে? বলে ভাই আমার তরফ থেকে তোমরাকে বলতে হবে। তো ইয়ারা দুইজন পেশালে আলোচনা করছে, একে আগে লিহে তো চল গিয়ে ফাঁসিয়ে দিব। কিছু লোক থাকে না, যখন মারপিট লেগে গেল, মারপিট লাগার আগে ওই লোকটাকে দেখবেন মার ধর, মারপিট যখন লেগে গেছে ওই লোকটা উড়ে গেছে বাড়ি। কিছু লোক থাকে না, নৌকাতে নামিয়ে দিল তারপরে হাওয়া। এরা দুইজন বলছে আলীকে আগে লিয়ে তো চল, নবীর দরবারে যখন যাব আমরা কথা বলবো না, আলীকে বলতেই হবে। আর আলী বারবার করে বলছে দেখো ভাই ফাইসালা করে যাচ্ছ, ওখানে কিন্তু আহা উহু করবে না, বিহার কথা তোমরাকে বলতে হবে। ইয়ারা দুইজন বলল ঠিক আছে চিন্তা নাই, ও গো আলী গো চলো তাহলে নবীর দরবারে চলো। বাবা গো ইয়ারা তিনজন যুক্তি করে যাচ্ছেন আমার কি বলে নবীর কাছে। ওইদিকে আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে আমার নবীকে জানিয়ে দাও। বলল কি এখনই আলী আসছে বিয়ের প্রস্তাব নিয়ে, তুমি নবীকে জানিয়ে দাও যে ফাতেমার বিয়েতে আমার আল্লাহ রাজি হয়ে গেছে, নবী গো আপনিও রাজি হয়ে যান। জোরে বলুন। আমার আল্লাহ বলছে যাও তুমি জানিয়ে দাও আমার নবীকে যে আলী বিয়ের প্রস্তাব নিয়ে আসে। আলী এখনো যায়নি, তার আগে যাও জানিয়ে দাও যে আলী আসছে, তুমি বিয়েতে রাজি হয়ে যাও, যেন আমার আল্লাহ রাজি হয়ে গেছে। বাবা জিবরাইল আমিন ফেরেশতা সাকরা হাজির হয়ে গেল, আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে জিবরাইল বলো ভাই কি খবর? বলছেন নবী গো এখনই আলী আসতেছে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে, নবী গো আপনি রাজি হয়ে যান, আমার আল্লাহ রাজি হয়ে গেছে। এই কথা বলে দিয়া বাবা জিবরাইল চলে গেল। আর ইয়ারা তিনজন যুক্তি করে আমার নবীর দরবারে হাজির হয়ে গেল। আচ্ছা এরা তিনজন যে গেল, আচ্ছা বলুন কিসের জন্য গেল ভাই? জোরে বলুন কিসের জন্য? হ্যাঁ ফের বাঙ্গাল তো চিনতে বুঝতে জানি না ভাই, আমিও ভাববো যে আপনারা বুঝতে পারছেন কি। আচ্ছা আমার ভাষা বুঝতে পারছেন তো?
কাউরি অসুবিধা হয় না তো চাচা? মাশাআল্লাহ, তাহলে ভালোই বুঝেন। তো এরা দুইজন তিনজন গিয়ে নবীর দরবারে কিন্তু একদম পাথরের মতো দাঁড়িয়ে গেল, কেউ কোনো কথা বলে না। আমার নবী বলছেন, আবু বকর বলো কেন এসেছো? আবু বকর বলছে মানে আমি জানি না। উমর বলো কেন এসেছো? উমরও বলছে মানে ও জানে না। আচ্ছা তোমরা জানো না কি বলবে? শেরে খোদা আলী বলছে দেখো করবা না, ঠিকঠাক উত্তর দাও, বাড়িতে ফাইসালা করে এসছো, এখন কেন করছো বলো? আমার নবী বলছেন আলী, আচ্ছা এরা কেন করছে? আচ্ছা আবু বকর কিসের জন্য এসেছো বলো? আবু বকর বলছে নবী গো আমি বলবো না কেন এসেছি, এই কথাটা আলী বলবে। আলী বলছে এই তো ফাঁসিয়ে দিল। আচ্ছা উমর তুমি বলো তুমি কেন এসেছো? উমরে ফারুক বলছে ইয়া রাসূলুল্লাহ আমারও ক্ষমতা নেই, আমি বলবো না, এই কথাটা আলী বলবে। আলী চিন্তা করছে তো ফাঁসিয়ে দিল ভাই। আলী ভাবছে যে কি করি, আমার নবী বলছেন আবু বকর তোমার কাছে শুনবো না, উমরের কাছে শুনবো না, আলী তোমার মুখ থেকে শুনবো বলে তুমি কেন এসেছো? আলী বলছে বেকার হয়ে গেলাম। আলী ভাবছেন আমি একটা নবীর বাড়ির চাকর, একটা গোলাম, আর গোলাম হয়ে বাদশার বেটির বিয়ের প্রস্তাব দিব, জীবনে রাজি হবে? একটু নবীর বাড়িতে কাজ করি, চাকরি করি, জীবনে রাজি হবে না? আলী বলতে পারে না, আলী বাবা বলতে পারে না। আর আমার নবী বলছেন আলী তাড়াতাড়ি বলো তুমি কেন এসেছো? আলী চিন্তা করছে, ওরা দুইজনকে বলছে আইসো, ওরা দুইজন আর আসে না, অন্যদিকে মুখ ঘুরিয়ে হাফ করে বসে আছে। আলী ভাবছে আমাকে বলতেই হবে, না বললে কোনো উপায় নাই। বলছেন নবী গো আমি আপনার কাছে এসেছি। আচ্ছা এসো তো বুঝলাম, কেন এসো বলো? আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি, মানে বলতে পারছে না। বলছে আরে আলী এসো তো বুঝলাম, কেন সেটা তো বলো। আবার বলছে আমি আপনার কাছে এসেছি। বাবা গো বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। আচ্ছা বলুন তো ভাই, আলী যে আমার নবীর দরবারে কেন এসেছেন আমার নবী জানে কি জানে না? জোরে বলুন জানে কি জানে না? আমার নবী তো সব জানে, আলীর জবান থেকে শুনবে তার জন্যই জিজ্ঞাসা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তো আমার আল্লাহ জিবরাইলকে দিয়ে আগে জানিয়ে দিয়েছেন, কিন্তু আলীর জবান থেকে শুনবে। আলীকে বলছে বারবার আমি এসেছি, কিসের জন্য বলো? আলী বলছেন নবী গো আপনার জন্য এসেছি। বলে কেন? আলী পিছনে ঘুরে দেখছে যদি নবী রেগে যায় তাহলে গুলকি দিয়া ভাইগা যাব। গুলকি বুঝলেন? গুলকি কি বলছে আপনাদের ভাষায়? হোলি, গুলি, গুলি এক দেশের বলি, এক দেশের গালি। এক জায়গাতে জালসা চলছে ভাই জানেন, আর জালসা প্রচুর হারে জমেছে। আর জালসা চলাকালীন যদি কেউ উঠে তো বক্তার মিজাজ খারাপ হবে কি হবে না? জালসা চলেছে ভাই, চলছে চলছে, আর মিডিল জায়গা থেকে একটা লোককে প্রচুর হারে লাগলো পায়খানা। এ তো মাথা তুলছে, আর মাওলানা সাহেব ভাবছি তো লোকটা ভাগছে, রাগের মাথায় বলছে এই লোকটা বসে গেছে। সব থামা যাবে, পায়খানা থামা যাবে না। আবার 10 মিনিট শুনলো, 10 মিনিট পর আবার মাথা তুলছে, মাওলানা সাহেব বলছে আবার বসে। ওই লোকটা ভাবলো হায় আল্লাহ, কোন মাওলানার জালসা শুনতে আসলাম রে, আমার পায়খানাই বন্ধ করে দিল, বাড়িতে ঘুমাইতাম ওইটাই ভালো ছিল। হঠাৎ করে বেচারা কারেন্টটা চলে গেছে, মানে অন্ধকার। ই ভাবছে এই সুযোগে ভাগতে হবে, উইঠা ভাই সামনে চলে এসছে। তো কোন দিকে যাবে? চতুর্দিকে লোক যাচ্ছে, কোথায় যাব? তো সামনে 8 নম্বরে জুতা পড়েছিল, এই জুতাতে কাম সেরে দিয়ে বসে গেছে। মাওলানা সাহেব সারা রাত বললে এই বান্দা ভাগবে না। ভাগবে কেন? তো কাম সেরে দিয়েছে। আর আসলে ওই জুতাটা সাধারণ লোকের ছিল না, যে মাওলানা জালসা করছিল ওয়ারি জুতা। মাওলানা সাহেব জালসা শেষ করে যেমন রুম থেকে নেবে পা ভরেছে তো খাচাং করে উঠেছে ভাই।
হ্যাঁ, তো এরকম যদি লাগে তাহলে যাবেন, এমনি তো উঠিয়ে নামার স্টেজ থেকে কেউ যাবেন না ভাই। বেরাদার বন্ধুগণ বাবাজি, আলী দেখছেন যে কোনো গলি আছে কিনা, যদি নবী রেগে যায়, লাল চোখ যদি দেখেলি তাহলে ভেগে যাবে। আলী বলছেন, নবী গো আপনার কাছে এসেছি আপনার বেটি বিয়ার প্রস্তাব নিয়া। যেমন এই কথা বলতে নাই আমার নবীর জবান থেকে বেরিয়ে গেল আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার নবী বলছেন, আলী আমি এই কথাটা শোনার জন্য অপেক্ষা করতেছিলাম। বলছেন, আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। আলী আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। এবার আলী বড় করে একটা নিঃশ্বাস নিয়েছে, বাপরে জান তো বাঁচলো। ভাবলাম নবী রাজি হবে না, তো নবী রাজি হয়ে গেছে। এরা দুইজন এবার মুখ ঘুরিয়েছে, আবু বকর সিদ্দিক আর উমর ফারুক। তো শেরে খোদা আলী বলছে, ভাই আর মুখ ঘুরিয়ে লাভ নেই, নবী রাজি হয়ে গেছে। তো আমার নবী জিজ্ঞেস করছে আলীকে, আজকাল যখন কেউ কোনো বেটার বিয়ে দিবে তো আগে হয়তো জানবেই যে মেয়ের বাবার কি আছে না আছে, বা ছেলের কি আছে না আছে, একটা জানা দরকার আছে কিনা ভাই। তো আমার নবী জিজ্ঞাসা করছে আলীকে, আচ্ছা আলী তোমার সঙ্গে যে ফাতেমার বিয়ে দিব তোমার কাছে কি আছে? আলী বলছেন, নবী গো আমার কাছে এমন জিনিস আছে অন্য জনের কাছে পাওয়া যাবে না। আমার নবী বলছেন, আমার কাছে কি আছে না আছে অন্য জনের কাছে না, কি আছে বলো? আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে দ্বীনের নবী মুস্তাফা আছে, আমার কাছে মামেনার কলেজা টুকরো আছে, আমার কাছে আব্দুল্লাহর নয়নতারা আছে, আমার কাছে আপনি আছেন নবী গো, আর আমার কোনো জিনিসের দরকার নেই। আমার নবী বলছেন, আলী আমি তো আছি, আচ্ছা তোমার কাছে বিক্রি করার কিছু আছে, মোহরানা দিতে হবে। আলী বলছেন, নবী গো যার কাছে নবী আছে তার জন্য কোনো জিনিসের দরকার নাই, যেই নবীকে পেয়ে গেল সে যেন আল্লাহকে পেয়ে গেল, আর আল্লাহকে যে পেয়ে গেল জান্নাত তারই হলো। তো যে নবীকে পেল তার জন্য জান্নাত জাহান্নামের দরকার নাই। আমার নবী বলছে, আলী আচ্ছা আমি তো আছি, তোমার কাছে বিক্রি করার কিছু আছে বলো। আলী বলছেন, নবী গো আমার কাছে এমন কিছু নাই, তবে ইয়া রাসূলুল্লাহ আমার কাছে শুধু একটা লোহার পোশাক আছে, যেই পোশাকটা পরিধান করে আমি যুদ্ধের ময়দানে যুদ্ধ করি। আমার নবী বলছেন, আলী তুমি যাও আর ওই পোশাকটা বিক্রি করে আসো। বাবা গো শেরে খোদা আলী গেল, ওই পোশাকটা বিক্রি করে কিছু টাকা নিয়ে আমার নবীর কদম মোবারকায় ঢেলে দিল। আমার নবী বলছেন, বেলাল দেরি করো না, এখান থেকে টাকা নিয়ে যাও আর কিছু খুরমা খেজুর নিয়ে চলে আসো। বাবা গো সেখান থেকে টাকা নিয়ে খুরমা খেজুর নিয়ে আসা হইল। যেমনই নিয়ে আসা হইল গো আমার নবী ফাতেমাকে ডাক দিলেন। ফাতেমা চলে আসলেন। ফাতেমাকে বলছেন, আমার নবী বেটি আমি তোমার সঙ্গে আলীর বিয়ে দিচ্ছি রে মা, তুমি কি রাজি আছো? ফাতেমা কোনো কথা বললেন না, একটু মুস্কি মেরে হেসে চলে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কোনো বাবা যখন ছেলেকে বলবে বিয়ে করবি বেটা, বিয়ে ছেলে হাসলো মানে বুঝলেন বিয়ে করবে, আর ছেলে দুঃখ মানে করবে না। আমার নয় বুঝে গেল যে বেটি আমার রাজি আছে। বেরাদার বন্ধুগণ এবার খুরমা খেজুর নিয়ে আসা হইল, আর ওই আলীর সঙ্গে ফাতেমার বিয়ে হয়ে গেল। জোরে বলুন। আচ্ছা বলুন তো ভাই, আপনাদের এলাকায় যখন বিয়ে হয় তখন কি বলে, ওই যে নতুন বিবিকে নিয়ে আসার জন্য গাড়ি আসে কিনা, মারুতি আসে কিনা, বাস আসে কিনা, ট্রেন পেলে ট্রেন ওকে রিজার্ভ করলেন, তো সব আসে। কিন্তু আলী যে ফাতেমাকে বিয়ে করলেন, আলী তো ঘর নেই বাড়ি নেই, উনি কোথায় নিয়ে যাবেন? আহা একটু শুনেন ভাই, চোখের পানি ফেলতে হবে। আলী ঘরের কোণাতে বসে বসে কাঁদছেন, আল্লাহ
আমার বাড়ি নাই, ঘর নাই, আল্লাহ আমার সঙ্গে নবীর বেটি ফাতেমার বিয়ে হয়েছে। আল্লাহ আমার বাড়ি নাই, ফাতেমাকে আমি কোথায় নিয়ে যাব? শেরে খোদা আলীর চোখ দিয়ে ঝরঝর করে পানি। আল্লাহ গো, আজকে নবী নন্দিনী ফাতেমাকে বিয়ে করেছি, আল্লাহ আমার তো থাকার কোনো জায়গা নাই, আমি ফাতেমাকে কোথায় নিয়ে যাব? এই কথা ভেবে আলী কাঁদতেছিল। ভাবা গো, হুয়া তো ইজ্জত মানতাসা, হুয়া তো জিল্লত মানতাসা। ইজ্জতের মালিক আল্লাহ, জিল্লতের মালিক আল্লাহ। হি একটা খোদার বান্দা আমার নবীর কাছে হাজির হয়ে গেল। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার বেটি জামাইয়ের কোনো ঘর নাই। নবী গো, আমার আল্লাহ আমাকে কয়েকখানা ঘর দিয়েছে, যদি পারেন নবী গো আপনার বেটি জামাইকে আমার বাড়িতে পাঠিয়ে দেন, যতদিন থাকবে কোনো ভাড়া লাগবে না। বাবা গো, আমার নবী রাজি হয়ে গেল। আলীকে ডাক দিয়েছেন, আলী চলে আসো। আলীর চোখ দিয়ে পানি ঝরছেন। আল্লাহ, আমি নবী নন্দিনী ফাতেমাকে বিয়ে করেছি, আমি কেমন করে নবীর কাছে যাব? আমার নবী বলছেন, আলী চলে আসো। আলী চলে আসিল, বলছে আলী যাও ফাতেমাকে নিয়ে যাও। ফাতেমা যখন শ্বশুর বাড়ি যাবেন বন্ধুরা, আজকাল যখন মা বোনদের বিয়ে হয় গো, শ্বশুর বাড়ি যাওয়ার আগে মার বুকখানে লেগে যায়, ডুগরে ডুগরে কান্দে আর বলে, মা গো আজকে আমার বিয়ে হলো, মা আজকে আমি পরের ঘরে চলে যাব। মা মা বেটিকে বুকখানে ধরে গালে মুখে চুমা খাবেন বন্ধুরা, সান্ত্বনা দেবে। ফাতেমা যখন যাবে গো, হঠাৎ করে ফাতেমার চোখ দিয়ে যেন পানি থামলো না। আমার নবী মুস্তাফা বলছেন, ফাতেমা বেটি তুমি কাঁদছো কেন মা বলো? বলছেন, আব্বা গো আজকে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। আব্বা, আব্বা গো আমার মা নাই যে আমি মার বুকে ঢুকে যাব। আব্বা যদি আমার মা থাকতো, আমার মা বুকখানে লাগাইয়া আমার কপালে চুমা দিয়ে দিত। আব্বা আমার মা নাই, কেমন করে আমি যাব? হায় রে আমার নবী মুস্তাফা বলেছিলেন, মা তুমি কান্দিও না, চোখের পানি ফেলিও না রে মা, তোমার মা নাই তো কি রে মা, আমি তোমার আব্বা বেঁচে আছি, মা তুমি কান্দিও না। ওরে বেটি ফাতেমা, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। হাজার হলো বন্ধু কর, যার মা জগতে নেই, তার দুনিয়াতে কিছুই নাই। বাবা গো, পৃথিবীতে সব খুঁজে পাবেন, কিন্তু মার মতো মা একটা খুঁজে পাবেন না। যার মা নাই সে ভালো করে জানে মা না থাকার ব্যথা কতটুকু হয়। ফাতেমা যাচ্ছেন বিদায় হয়ে, কিন্তু ডুগরে ডুগরে কাঁদছেন, আব্বা গো আমার মা নাই, মার বুকে লাগবো। আমার নবী সান্ত্বনা দিয়ে বলছেন, বেটি তুমি কেন কাঁদছো রে মা? কাঁদতে হবে না, যাও। বেটিকে সান্ত্বনা দিয়ে গালে মুখে চুমা খেয়ে বেটিকে আদর করে সান্ত্বনা দিয়ে বিদায় দিলেন। ওরে যুবকেরা শুনেন, মা গো জীবনী শুনে যদি কেউ আহলে বাইতের কথা শুনে একটা ফোঁটা চোখের পানি ফেলে দিতে পারেন, আমার নবী খুশি হয়ে যাবে। আর নবী যদি খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। ফাতেমা চলে গেলেন বাবা শ্বশুর বাড়ি। যেমনই যেতে নাই, কিতাবে লিখছেন বাবা, কেউ বলেছেন সন্ধ্যার সময়, কেউ বলেছে ভোরের সময়, যেন ফাতেমার গেটে ডাক দিতেছে। যেমনই ডাক দিচ্ছেন বন্ধুরা, ফাতেমার গেটে টক টক করে আওয়াজ। ফাতেমা যেন কানটা কাড়া করে দেখছেন, আল্লাহ হিয়া তো ভোরের টাইমে আমার গেটে কে চলে আসিল জানি না। আমার আব্বা 5 মিনিট না দেখলে আমার আব্বা থাকতে পারে না, আমাকে না দেখলে আমার আব্বার শান্তি হয় না। দেখি আমার আব্বা নাকি চলে এসেছে। যেমনই গেটটা খুলে দেখছেন মা, গেটটা যেমনই খুলেছেন,
আমার নবী দাঁড়িয়ে আছেন আর আমার নবীর দুটা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। ফাতেমা বলছেন, আব্বা গো আপনি কাঁদছেন কেন আব্বা? বলুন আপনার চোখে পানি কেন? বলেছিলেন, ফাতেমা একবার তুমি আমাকে ঘরে নিয়ে চলো মা। আমার নবীকে ঘরে নিয়ে গেলেন। আমার নবী বলছেন, ফাতেমা আজকে আমি দেরি করব না, এক লোটা পানি এনে দাও মা। পানি নিয়ে আসা হইল। আমার নবী সেই পানিতে একটা দম দিয়া বাবা গো ফাতেমার চেহারাতে ছিটা মেরে দেওয়া হইল। আলীকে ডাকা হইল, আলীর চেহারাতে ছিটা মেরে দেওয়া হইল। যেমন পানি ছিটা মেরেছেন মা গো, ও গো যুবক বন্ধুরা, আমার নবী ছিটা মারার পরে বলছেন, ফাতেমা আমি চললাম রে মা। যেমন এই কথা বলতে নাই, ফাতেমা তো ছাড়া টুকরা টুকরা কাঁদতে লাগলেন, কেঁদে গেছেন বন্ধুরা। আমার নবী বলছেন, ফাতেমা আবার তুমি কেন কাঁদছো রে মা? মা তোমার কি একটা গরিবের সাথে বিয়ে দিয়েছে মা, তার জন্য তুমি কাঁদছো? ফাতেমা তবে একটা কথা শুনে নাও মা, আলী গরিব হতে পারে মা, কিন্তু আলীর মতো তুলনা কেউ হবে না রে মা। ফাতেমা তুমি কাঁদিও না। ফাতেমা বলছেন, আব্বা আমি সেটার জন্য কাঁদি না, বাপ যেখানে বিয়ে দেয় ভালো জায়গাতে দেয়, তবে কাঁদছো কেন মা বলো? বাবা গো ফাতেমা বলেছিলেন, আব্বা গো আজকে আপনি আমার বাড়িতে এসেছেন, আর আসার পরে আপনি বাড়ি যেতে চাইছেন। আব্বা গো যদি আমার মা থাকতো, আমার মা একটা রাত আমাকে বুকে করে নিয়ে আমার বাড়িতে থাকতো। আমার মা নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই আব্বা। মা যদি থাকতো আমাকে সান্ত্বনা দিয়ে আমার বাড়িতে থাকতো। হায়রে নবী মুস্তাফা বলেছিলেন, ফাতেমা ওরে নবীর উদ্দিনী ফাতেমা তুমি চোখের পানি ফেলিও না মা। মা তুমি কাঁদিও না মা, কপালে যেটা লেখা আছে সেটা হবে। তোমার মা চলে গেছে মা, আর কখনো আসবে না। তবে বেটি রে, আমাদেরও সময় যখন হবে আমাদেরকেও যেতে হবে। এই কথা বলে দিয়ে আমার নবী মুস্তাফা সেখান থেকে চলে গেলেন, আর আলীর সঙ্গে ফাতেমার বাবা ঘর সংসার হইল। আর যেমন ঘর সংসার হলো গো, তিনটা হলো বেটা আর তিনটা হইল বেটি। জোরে বলুন কয়টা হইল টোটাল? তিনটা হলো বেটা আর তিনটা হইল বেটি। বেটা গুলার নাম কি? ইমামে হাসান, ইমামে হোসাইন আর ইমামে মহসিন। আর বেটি গুলার নাম হইল জাইনাব, উম্মে কুলসুম আর রোকাইয়া। তবে বাচ্চা কালে ওই দিকে ইমামে মহসিন আর রোকাইয়া দুইজন ইন্তিকাল করে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলুন বন্ধুরা, 6 জন থেকে 2 জন বাদ হলো, থাকলো কয়জন? কয়জন থাকলো? এই 4 জনকে নিয়ে জীবনীটা শুরু হচ্ছে ভাই। এই যে এখান থেকে ইমাম হাসান হোসেনের জীবনী স্টেট। বাবা গো এই যে চলে আসলো 2 জন। এবার যখন ইমাম হাসান হোসেন চলে আসলেন, এখানে ঘটনা অনেক আছে, কারণ এগুলো বিশ্লেষণ ভাবে বললে 7 দিন সময় লাগবে, তাহলে সব ঘটনা শোনা যাবে। ইমাম হোসেন আস্তে আস্তে ইমাম হাসান হোসেন বড় হতে লাগলো, আমার নবী আদর করতে লাগলো, ভালোবাসতে লাগলো। হঠাৎ করে একদিন ইমাম হাসান হোসেন কথা বলতে লাগলো। একদিন দোনো ভাই সিলটে লেখা লিখেছেন। সিলট বুঝলেন? সিলট এদিকে আছে, আজকাল আছে সিলট। কি বলে আপনাদের ভাষাতে? সিলটই বলে। আচ্ছা সিলটে লিখেছেন ভাই। আর ইমাম হাসান বলছে, ভাই ইমাম হোসেনকে বলছে, ভাই আমার লেখা বেশি ভালো। আর ইমাম হোসেন বলছে, তোমার মাথা খারাপ, তোমার থেকে আমার বেশি ভালো। তো দোনো ভাই ঝামেলা আমাদের মধ্যে বাড়িতে দেখবেন বাচ্চা কাচ্চারা ঝামেলা করে না, যে আমার ভালো, ও বলছে আমার ভালো, যতই ভালো হোক না কেন। ইমাম হাসান বলল, ভাই শুনো, যখন তোমার তুমি ভালো বলছো, আমার আমি বলছি, ইয়ার ফাইসালা
চলো আমার মার কাছে যাব, আমার মা যেটা ভালো বলবে সেটাই ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ইমাম হাসান বলছে যদি মার কাছে যাই, আমার ভালো না হইলেও আমার মা বলবে এটা ভালো আছে, যেহেতু বড় বেটাকে কষ্ট দিবে না। আর ইমাম হোসেন বলল না, মা ছোট বেটাকে কষ্ট দিবে না, চলো মার কাছে। এরা দুইজন যুক্তি করে বাবা দুইখানা সিলট নিয়ে মার কাছে হাজির হয়ে গেল। যেমন ছিল দুইখানা রেখেছেন, বলছেন মা গো আজকে একটা কথা বলার জন্য এসেছি মা। বললো ওরে লাডলা দুলারা, ওরে কলেজের পাড়া, ওরে নয়নের তারা, বলো তোমরা কেন এসেছো? দুইজন ছেলে বলছেন মা গো এটা আমার লেখা, আর এটা হচ্ছে আমার ছোট ভাই হোসেনের লেখা। মা গো বলে দিন মা কোনটা লেখা ভালো। আজকাল যদি মা বহিনেরা হইতো তো এই প্রশ্নের উত্তর 1 সেকেন্ডের মধ্যে দিত কি দিত না ভাই? বলে দিত যারে বেটা যা, বড় বেটা লেখা ভালো, যা ভাগ। ছোট বেটা কষ্ট পেল দুঃখ পেল দেখার নাই, বা বলে দিত ছোট বেটা লেখা ভালো, যা। ফাতেমা চিন্তা করছেন, যেমনই বলেছেন দোনো ছেলে মা গো কোনটা লেখা ভালো। হাইরে নবী নন্দিনী ফাতেমা একবার বাবা বড় বেটা হাসানের দিকে দেখছেন, একবার বড় ছোট বেটা হোসেনের দিকে দেখছেন। ইমাম হাসান বলছেন মা গো আমারটা ভালো, ইমাম হোসেন বলছেন মা গো আমারটা ভালো। হাইরে নবী নন্দিনী ফাতেমা ভাবছেন আল্লাহ গো এখন যদি আমি বলে দিই ইমাম হোসেনের লেখা ভালো, ইমাম হাসান কষ্ট পাবে, আর যদি বলে দিই ইমাম হাসানের লেখা ভালো, ইমাম হোসেন কষ্ট পাবে। আল্লাহ আমি মা কোন বেটাকে কষ্ট দেব না। জোরে বলুন। ফাতেমা বলছেন আমি কোনো বেটাকে কষ্ট দিব না। মা ফাতেমা বলছেন বেটা রে তোমরা যে প্রশ্ন করেছো বেটা ইয়ার উত্তর আমি দিতে পারবো না। কেন মা এই শক্ত কত প্রশ্ন করলাম, সামান্য তো ব্যাপার, বলে দিন কোনটা লেখা ভালো। বলে না বেটা আমার ক্ষমতা নেই। তাহলে কি করব? বলে বেটা যদি এই প্রশ্নের উত্তর নিতে চাও তবে একজনই দিতে পারবে, সেটা কে? বলে সেটা হলো তোমার বাবা শেরে খোদা আলী। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা দুজন ভাবছে বাপের কাছে যখন উত্তর পাবো তো তাহলে যাই। ইয়ারা দুইজন যুক্তি করে আবার দুইখানা সিলট নিয়ে পৌঁছে গেলেন শেরে খোদা আলীর কাছে। বলছেন আব্বা গো আমরা মায়ের কাছে গিয়েছিলাম, মা উত্তর দিতে পারে নাই। আব্বা গো আপনার কাছে এসেছি, বলুন কার লেখা ভালো। শেরে খোদা আলী ভাবছেন আল্লাহ কোনটা লেখা ভালো। ফাতেমা উত্তর কেন দেয়নি বুঝে গেছেন আলী এখন যদি ছোট বেটার ভালো বলি তবে বড় বেটা কষ্ট পাবে, আরে বড় বেটার ভালো বললে ছোট বেটা কষ্ট পাবে। শেরে খোদা আলী বলছেন বেটা রে এই প্রশ্নের উত্তর তোমার মা দিতে পারেনি, আমিও দিতে পারবো না। জোরে বলুন। পারবো না বেটা, তাহলে আব্বা কি করবো? এই প্রশ্ন কি গ্রামে গ্রামে ঘুরে বেড়াবো? বলে না রে বেটা এই প্রশ্নের উত্তর একজনই দিতে পারবে, কারণ উনার দরবার থেকে কোনো প্রশ্নের উত্তর খালি যায় না। সেটা কে? বলে সেটা হলো তোমার নানা নবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা দুজন যুক্তি করে গুটি গুটি পাই আবার নানার সামনে হাজির। নানা নানা গো, ও নানা আজকে মা পারলো না আব্বা পারলো না, নানা আপনার কাছে পাঠিয়ে দেন কোনটা লেখা ভালো। আচ্ছা বলুন তো এই প্রশ্নের উত্তর আমার নবী দিতে পারবে কি পারবে না ভাই? একটু জোরে বলুন। পারবে। বাবা গো আমার নবী একটু মাথাটাকে নিচে করে আছেন যে আমি কার ভালো বলবো। এখন যদি ইমাম হাসানের ভালো বলি ইমাম হোসেন বলবে না না তাহলে আমাকে ভালোবাসে না, তাই আমারটা বললো না, কোনটা ভালো বলবো? আমার নবী মাথাটা একটু নিচা করে আছে। বাবা গো আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, 3টা
গুলি নিয়ে চলে যাও আর আমার নবীকে জানিয়ে দাও দুইখানা সিলট নিচে রাখবে, 3টা গুলি ওপরে চালিয়ে দিবে, যার সিলটে 2টা গুলি পড়বে তার লেখা ভালো, আর যার সিলটে একটা পড়বে তার লেখা ভালো নেই। এই কথা বলে জিবরাইল 3টা গুলি নিয়ে চলে গেলেন, আমার নবীকে জানিয়ে দিলেন, চলে গেলেন। আমার নবী দোনো নাতিকে ডাকলো, এখানে আসো। আচ্ছা ভাই তোমরা উত্তর চেয়েছো? বলে হ্যাঁ। বলে আমার হাতে কটা গুলি আছে? বলে 3টা। না বলে তোমরা 2খানা সিলট রাখো, আমি এই 3টা গুলিকে উপরে চালাবো, যার সিলটে 2টা পড়বে তার লেখা ভালো, আর যার একটা পড়বে তার লেখা ভালো নেই। আমার নবী তো চালিয়ে দিয়েছেন 3টা গুলিকে। ইমাম হাসান বলছে গুলি রে ঘুরতে হবে না, আমার সিলটে 2টাই। আর ইমাম হোসেন বলছে না আমার সিলটে 2টা আসো। গুলিও টেনশন করছে কোনখানে যাব, ঘুরছে বাবা। হঠাৎ করে ঘুরতে ঘুরতে একটা গুলি ইমাম হাসানের সিলটে পড়ে গেল, একটা ইমাম হোসেনের সিলটে পড়ে গেল। বলুন কয়টা গুলি চালিয়েছিল? কয়টা চালিয়েছিল? পড়েছে কয়টা? একটা কোনখানে গেল? বাবা 3টা গুলি চালিয়েছিল। ইমাম হাসান বলছেন ওরে গুলি রে আমার সিলটে 2টাই, আর ইমাম হাসান বলছে না আমার সিলটে 2টাই। ও যুবক বন্ধুরা, ওই গুলিগুলা ঘুরতে ঘুরতে একটা ইমাম হাসানের সিলটে পড়েছে, একটা ইমাম হোসেনের সিলটে পড়েছে, আর একটা গুলি ওপরে তাকিয়ে দেখছেন বাবা, ওই গুলিটা বান বান করে ঘুরতেছে, কোথাও পড়েনি, ঘুরছে। ইমাম হাসান বলছে ওই ঘুরতে হবে না আমার কাছে। ইমাম হাসান বলছে ভুল করেও না, আমার সিলটে আই। গুলিও টেনশন করছে আমি যাব কোনখানে। এখন যদি ইমাম হাসানের সিলটে যাই, ইমাম হোসেন তো কষ্ট পাবে, আর নবী বংশের ছেলেকে যদি কষ্ট দেওয়া যায় তাহলে আমার নবী নারাজ হবে, আর নবী যদি নারাজ হয় আমার আল্লাহ নারাজ হবে, আর আল্লাহ নারাজ হলে তো জান্নাত পাওয়া মুশকিল আছে। কি করব? 2টা গুলি, ওই গুলিটা ঘুরছে, ইমাম হাসান বলছে আমার সিলটে আই, ইমাম হোসেন বলছে আমার সিলটে আই। গুলি বাবা ঘুরতেছিল, এবার আল্লাহর অর্ডার হয়ে গেল। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, যেই গুলিটা ঘুরতেছে ওই গুলিটাকে 2 খণ্ড করে দাও। বাবা গো জিবরাইল সাঁ করে চলে গেল, যেই গুলিটা ঘুরতেছিল ওই গুলিটাকে 2 খণ্ড করে দিয়েছেন। বাবা গো অর্ধেকটা ইমাম হাসানের সিলটে, অর্ধেকটা ইমাম হোসেনের সিলটে। আমার নবী বলছেন ওরে নাতিরা তোমাদের উত্তর হয়ে গেছে। বলল না নাকি? বলছে নাতিরা তোমাদের লেখা একই সমান। জোরে বলুন, তোমাদের লেখা একই সমান। এই জন্য তো কবি লিখেছেন বাবা, একবার মহব্বতে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে। আচ্ছা আপনারা কি বাড়িতে ঝগড়া করে এসেছেন নাকি? আপনাদের মুখ থেকে সুবহানাল্লাহ বাড়ে নাকি? একবার গোটা মাজমা 2 হাত তুলে বলুন তো সুবহানাল্লাহ। কিছু লোক আবার হাফ পেটেল চাড়ছে কেন ভাই? জালসা চলাকালীন চোখ বন্ধ করে জালসা শুনলে মুশকিল আছে। জালসা করছে, বক্তাও ভাবছে কেউ তো শুনে না, চোখ বন্ধ করছে, 1 ঘন্টা পর খুলছে তো কেউ নেই। একটা লোক বসে আছে বলে বাবারে তুমি ছাড়া জালসা কেউই বুঝেনি, যদি বুঝতো তাহলে সবাই থাকতো। বলে ধুর মাওলানা সাহেব আপনার জালসা শুনতে বসে নেই, আপনি যে চেয়ারে বসে আছেন ওটা আমারই বাড়ি নিয়ে যাওয়ার জন্য বসে আছে। তো ওইরকম চোখ বন্ধ করলে তো মুশকিল আছে ভাই, চোখটা খোলা রাখেন। তাহলে একটু চলুন একটু মদিনা থেকে আমরা ঘুরে আসি। যারা যারা মদিনা যাবেন একটু হাত তুলে দেখান তো। মাশাআল্লাহ, সবাই মদিনা যাবেন? আরে টাকা নাই তো কি আছে, দিল তো আছে। টাকা লাগে না, লাগে দিল। যার দিল আছে তার মদিনা আছে, যার দিল নেই তার মদিনাও নসিবে নাই। তো যখন ওখান থেকে যেতে পারবো না, চলেন এই গ্রাম থেকে ঘুরে আসি। এই গ্রামের নামটা কি? শিয়ালকা। শিয়াল তোর বাপের কালে নাম শুনিনি। শিয়াল মনে হয় খুবই আছে নাকি? আল্লাহ, যে নাম একটা শুনেছি ভাই, শিয়াল তোর, মানে শিয়াল আমার নাই তোর।
ভালো হলো, কালকে ওখানে বলবো জীবনীতে পরশুদিন। বেরাদারান ইসলাম বন্ধুগণ, তবে চলেন শিয়ালতোর থেকে মদিনা ঘুরে আসি। এর নামটা যতদিন থাকবে ততদিন মনে মনে হাসিও লাগবে ভাই। চলেন ঘুরে আসি। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না আমি যাব মদিনা। গোটা মাজমা আমার সঙ্গে পড়েন, যদি গুনাহ হয় আমাকে দিবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগযোগ করে বাইটা নেবেন। পড়েন আমার সাথে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার এতগুলো লোক বসে আছেন, মনে হয়েছে চলে শুইতে গেছি। এইভাবে করলে হবে? গোটা মাজমা পড়েন, স্টেজে পড়বে না। দেখি এদিকে আছে কি, স্টেজে তো সব দিনই পড়ছে, আপনারা দেখি একটু আবহাওয়া দেন। পড়ুন। আমার ভালো লাগে না আমি, আরো হয়নি, আরো জোরে। আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো আমার ভালো লাগে না আমি, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ওগো পাখির মতো থাকতো না, পাখির মতো থাকতো না, উড়ে যাব মদিনা, আমার ভালো জোরে জোরে। আমার ভালো। আমি তো ভাবছি আমি কবরস্থানে জালসা করছি, ওইখানে যেমন কহে না এখানেও কহে না। ঝগড়া যদি লেগে যায় তাহলে আওয়াজ তো এখান থেকে একদম পৌঁছে গেল, কি বলে ওই শালিমার হাট না কি বলছে একটা পানি শালা, এইগুলাতে তো ভালো চলে না। আপনাদের কেন এরকম আওয়াজ ভাই? একটু মোহব্বত দেন, দিল লাগান, জোরে পড়ুন। আমার ভালো লাগে না, হয়েছে একটু দিয়েছে, ই বাঁধিয়ের সাথে আমি বাঁধিয়ে ভাই পাক্কা বাঁধিয়ে, আর বাঁধিয়ের সাথে কেউ পারবে না, বুঝতে পারছেন? আমি মানি, আমার হাইসা মানে না। একটু মাইডালেন ভাই, একটু যুদ্ধ লাগান। আমার ভালো লাগে না মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, হগো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো আমার ভালো লাগে না। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর মহব্বতে বলুন। বাবা গো, একদিন ফাতেমাতুজ জাহরা, একটু শুনেন ভাই জীবন, মা ফাতেমাতুজ জাহরা একদিন জায়নামাজ বিছিয়েছেন। আচ্ছা বলুন তো ভাই, জায়নামাজ যখন বিছাই, সেটা জায়নামাজ কিসের জন্য বিছাই বাবা? নামাজের জন্য, ইবাদত করার জন্য, তাই তো? তো জায়নামাজ যখন বিছিয়েছেন, বিছিয়ে শুধু বাইরে এসছেন, আর ছোট ছেলে ইমাম হাসান হোসেন দৌড়াতে দৌড়াতে গিয়ে জায়নামাজে বসে গেলেন। ফাতেমা বলছেন, বেটা এটা জায়নামাজ খেলার জন্য না বেটা, এটা জায়নামাজ এমনিতে না। বলে মা আমরাও জানি। কি জানো রে বেটা? বলছেন মা আমরা জানি মা, এই জায়নামাজ হচ্ছে ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছে আরে বেটা তোরা যখন জানিস যে এটা ইবাদত করার জন্য, তবে বসলি কেন বেটা? দোনো ছেলে বলছেন মা গো আমরা জায়নামাজ বসেছি মা একটা উদ্দেশ্য নিয়া। বলছেন বেটা কি
বলছেন মা গো আমরা যাই নামাজে বসেছি মা একটা কথা বলার জন্য বলছেন কি কথা বলছেন মা গো